ওই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান এত বড় ভয়ানক একটা ময়দান। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, উম্মতের দল, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। ওই হাসরের ময়দানে সব মানুষগুলি ল্যাংটা, কাপড় নাই পরনে, জামা নাই গায়ে, মাথায় নাই হেলমেট। ওই মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে, পায়ের মধ্যে খরম নাই, খাদ্যহীন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্য জমিন থেকে দুনিয়ায়, এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এই জমিনে সূর্যের গরমে অল্প পানি গরম হয়ে যায়, সূর্যের গরমে আবার পিচ ডালাই, রাস্তার পিচগুলি গলে গলে পড়ে। এই জমিনের মধ্যে সূর্যের গরমে বালুগুলো গরম হয়ে যায়, আগুন হয়ে যায়। হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে, আধা ছোয়া হাত, এক হাত মাথার উপরে সূর্য চলে আসবে। আল্লাহ বলবে, এ সূর্য, তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দে। সূর্যের গরমে হাসরের মাটিটা পুরে তামা, ডানে বামে সামনে পিছনে কেউ ফিরতে পারবে না, উপরেও তাকাই, ডানে বামে তাকাইতে পারবে না। হাসরবাসী দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকা লাগবে। উপরের দিকে চেহারাটা উঠে যাবে, ডানে বামে কেউ তাকাইতে পারবে না। ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে মানুষ কয় দিন, কয় মাস, কয় বছর। আল্লাহ বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় দাঁড়ানো। আল্লাহ সূর্যকে বলবে, এ সূর্য, তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা, লোহার সাথে তুলনা নয়, পিতলের সাথে তুলনা নয়, তামার সাথে কেন হাসরের ময়দানের তুলনা? বলে, তামা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে, মানে আগুন। ওই সূর্যটা তা দিয়া জমিনটারে আগুন বানায় দেবে। ডানে বামে মানুষ হাহাকার করবে, কারো দীপ্তটা পানির পিপাসায় ঝুলবে, পানি নাই। অন্যদিকে আল্লাহ বলবে, পাওয়ার কি আর নাই? সূর্য তোর মধ্যে পাওয়ার দে। সূর্যের এত পাওয়ার, সূর্যের পাওয়ারে ওই হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজ উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে পানির পিপাসায়, কোথাও পানি নাই। অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবে, কই ফেরাউন, কই নমরুদ, কই হামান, কই সাদ্দাত, কই বেঈমানেরা, আয় পারলে আমার সামনে ক্ষমতা দেখা। আজকের রাজত্ব আমার নাই, ডান বাম থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার, আমি নিজে বিচারক। আজকে আমি আল্লাহর সামনে পারলে ক্ষমতা দেখাও, না না, কেউ ক্ষমতা দেখাতে পারবে না। অন্যদিকে সমস্ত নবীরা আল্লাহর এই অবস্থা দেখা, জাহান্নামের হুঙ্কার দেখা, হাসরের ময়দানের এই চিত্র দেখা, আদম নবী বলবে, আমার উভয় নাই। মূসা নবী বলবে, আমার উভয় নাই। ঈসা নবী বলবে, আমার উভয় নাই। দাউদ নবী বলবে, আমার উভয় নাই। ইব্রাহিম নবী বলবে, ইয়া নফসি। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচান, আমার উভয় নাই।
নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে, নবীর উম্মতেরা ইয়া নফসি বলবে। আমার নবী আপনার নবী দু জাহানের সরদার, मदीना का ताजदार आके नामदार मदीना का ताजदार मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্নার আওয়াজ দিবে, ও আল্লাহ আমার উম্মত বাঁচাও, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সকল নবীরা ইয়া নফসি, আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি। মায়ার নবীর কান্না ফেরেশতারা সহ্য করতে পারবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ নবীরে আর কত কাঁদাইবা, দুনিয়ার জীবনটা তো নবী কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হলো, মা নাই, নবীর বাবাও নাই, মা হারাইয়া নবীকে দেশে, বাবা হারাইয়া নবীকে দেশে। ওই নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। উহুদের ময়দানে নবী কাঁদলো, তায়েফের ময়দানে নবী কাঁদলো, যেদিন মক্কা ছাইরা নবী হিজরত করে মদিনায় যায়, ওই দিন নবী কান্না করেছে। ওই নবীর কান্না সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। পয়গম্বর, আজকে তো আপনার কান্নার দিন নয়, আপনি কেন কাঁদেন? তাড়াতাড়ি মাথা তুলেন, আপনি যা চাবেন তাই দিব, আপনাকে শাফাআতে কুবরা দিব। আপনি তাড়াতাড়ি মাথা তুলেন, রাহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠাইবে, আল্লাহ দেখবে নবীজির গাল বেয়ে চোখের পানিগুলি গড়ায়া গড়ায়া পড়বে। আল্লাহ পাক নবীরে ডেকে বলবে, ও পয়গম্বর, আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি না ইমামুল মুরসালিন, আপনি না খাতামুন নবিয়্যিন, আপনি না সাইয়্যিদুল আম্বিয়া, আপনি না নবী কুলের সম্রাট, আপনি কাঁদেন কেন? আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এ পর্দার অন্তরালার মা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু মহাব্বতের নজরে উঁচু আওয়াজ দিয়া বলো, এই জমিনের মধ্যে মুসা নবী এখন জীবিত আছে? কয়েকজনে বললেন, বাকিদের আওয়াজ চাই, জোরে বলেন আছে। হযরত দাউদ পয়গম্বর জীবিত আছে। এই জমিনের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে এখন জীবিত আছে। হযরত মুসা নবীও নাই, তার উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত নাই। যদি কেউ বলে আমার কাছে তাওরাত আছে, তাওরাত, আমি বলবো তোমার কাছে তাওরাত থাকলেও সেটা আসল নয়, নকলটা আছে। যদি কেউ বলে আমার কাছে জাবুর আছে, জাবুর, আমি বলবো তোমার কাছে যদি জাবুর থাকে আসলটা নাই, আসমানি সেই জাবুর নাই, নকলটা আছে। যদি কেউ বলে আমার কাছে ইনজিল আছে, আমি বলবো তোমার কাছে সেই আসল ইনজিল নাই, নকল ইনজিল আছে। এরে নবীর উম্মত, আমি বুঝাতে চাই, জমিন থেকে মুসা নবী বিদায় হয়ে গেছে, তাওরাত বিদায় হয়ে গেল। জমিন থেকে হযরত দাউদ পয়গম্বর বিদায় হয়ে গেল। এই জমিন থেকে জাবুর বিদায় হয়ে গেল। জমিন থেকে ঈসা বিদায়, জমিন থেকে ইনজিল বিদায়। আমার নবী বিদায় হলো ১৫০০ বছর আগে। নবীজির রওজা মুবারকে বিশ্রামে মদিনার ভেতরে আছে। এরে যুবক, জিহ্বা নাড়াইয়া মুহাব্বতের নজরে একটু উঁচু আওয়াজে বলো, নবীর বিদায়ের পর আজ নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ায় আছে না নাই? বলো মুহাব্বতে আসল না নকল? হ্যাঁ,
আসল নি? আপনার ঘরে যেই কোরআন আছে সেই কোরআন আসল না নকল? মসজিদের মধ্যে যেই কোরআন আছে কোরআন আসল না নকল? কুষ্টিয়া জেলায় যত কোরআন আছে আসল না নকল? বরিশালের কোরআন আসল না নকল? সারা দুনিয়ার ভেতরে যত কোরআন সমস্ত কোরআনগুলি আসল কোরআন। কারণটা কি? ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই কোরআনটা ৩০ পারা ১১৪টা সূরা। একটা আয়াতের মধ্যেও কোনো ভুল নাই, একটা শব্দের মধ্যেও কোনো ভুল নাই, একটা অক্ষরেও কোনো ভুল নাই। ৩০ পারা কোরআন বিশুদ্ধ কালাম। আগেও সূরা ফাতিহা যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত ১১৪টা সূরা। কোন সূরার মধ্যে ভুল নাই, কোন সূরার মধ্যে সন্দেহ নাই। ৩০ পারা কোরআন আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কোরআন নাযিল হওয়ার পর আবু জাহল, সায়বা অথবা আবু লাহাব কোরআনের দুশমন জমিনের ভেতরে কোরআনকে মিটায় দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করলো। না না, ষড়যন্ত্র করলো বটে, কিন্তু তার ষড়যন্ত্র বৃথা হয়ে গেল। জমিনের মধ্যে কোরআন আমার আল্লাহ টিকায় রাখলো। এখনো কত বেঈমান এই জমিনের মধ্যে আছে। কোন বেঈমানরা কোরআনটাকে জমিনে মিটায় দিতে পারে না। দেখা যায় এই কোরআন রিসার্চ করতে গিয়ে কত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়, কত বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়, কত ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়, কত খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হয়। কারণটা কি? এই কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। এই কোরআন ভালোভাবে রিসার্চ করে বেঈমানেরা দেখলো কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কোরআনের ছোঁয়ায় আইসা, কোরআনের সোহবতে আইসা বহু বেঈমানরা আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? এরে নবীর উম্মত, কোরআন এমন একটা কিতাব যা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। অর্থ জেনে সব পড়ো সওয়াব, অর্থ না জেনে পড়লেও সওয়াব। কোরআন তুমি পড়তে পারো না, যারা পড়তে পারে তার কাছে বৈশা নীরবে তেলাওয়াত শুনলেও তোমার আমলনামায় সওয়াব। নামাজের ভেতরে পড়লেও সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব যেখানে যায় সেই জায়গাটা দামি বানায় দেয়। মক্কার নামগন্ধ ছিল না, কোরআন নাযিল হওয়ার আগে এত পরিচিত ছিল না। ওই মক্কার নাম কোন মানুষ জানতো না। মদিনার নাম গন্ধ ছিল না, মদিনার ভেতরে কোরআন নাযিল হইল, তাই তো মদিনার দাম বেড়ে গেল। মক্কায় কোরআন গেল, মক্কার দাম বেড়ে গেল। কোরআনটা যেখানে যাবে সেখানটাই দামি হয়ে যাবে। 4 ভাই, এক ভাই ইঞ্জিনিয়ার। খেলের সাথে শোনরে যুবক, ও পর্দার অন্তরালার মা, মাইকের আওয়াজ কানে যায় গো মা, অন্তরের কান লাগাইয়া শোনো। 4টা ভাই, একটা ইঞ্জিনিয়ার, আর একটা ডক্টর, আর একটা মাস্টার, আর একটা কোরআনের হাফেজ। এই 4 ভাইয়ের এক ভাই কোরআনের হাফেজ, বাকি 3 জন জেনারেল শিক্ষিত। বড় ভাই ডাক দেয় হাফেজ সাহেব, মেজো ভাই ডাক দেয় হাফেজ সাহেব, সেজো ভাইও ডাক দেয় হাফেজ সাহেব, বাবাও ডাক দেয় হাফেজ সাহেব, মাও ডাক দেয় হাফেজ সাহেব। কারণ কি? বড় ভাইও তো মানুষ, মেজো ভাইও মানুষ, সেজো ভাইও মানুষ, ছোট ভাইও মানুষ। বড় ভাই কি শিক্ষা দীক্ষা কম নি? ডাক্তার হইল কেন?
এত মোহাব্বত এত ভালোবাসার শিক্ষা তিনি শিখলো সবাই তারে স্যার স্যার কয় সবাই তারে ডক্টর কয় সবাই তাকে মোহাব্বতের নজরে দেখে বড় ভাইরে কেন ছোট ভাইরে বড় ভাই কেন সম্মান দেয় মা বাবার জন্ম দিল মা বাবাও কেন সম্মান দিয়া কথা কয় হাফেজ সাহেবের ভেতরে কি ভিন্ন কোন পাওয়ার আছে না না হাফেজ সাহেবের মধ্যে ভিন্ন কোন পাওয়ার নাই হাফেজ সাহেব মানুষ কিন্তু হাফেজ সাহেবরে এত মোহাব্বতের নজরে দেখে কেন বড় ভাই মেজো ভাই সেজো ভাই ছোট ভাইরে এত মোহাব্বতের নজরে দেখে কেন শুধুমাত্র কারণ তার ভিতরে কোরআন থাকার কারণে কোরআন ঢোকার কারণে সম্মান কইরা ডাক দেয় হাফেজ সাহেব ভাই আপনারা একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন আপনাদের এলাকায় দু চারজন হাফেজ সাহেব আছে না নাই এই হাফেজ সাহেবের নাম ধইরা ডাকেন না হাফেজ সাহেব কইয়া ডাকেন কেন ডাকেন বলে আমার মোহাব্বত ভিতরে ঢুকে গেল কোরআনের কারণে কারণ কোরআন ইমামের ভেতরে ঢুকছে যার কারণে ইমামের দাম কোরআন হাফেজ সাহেবের ভেতরে ঢুকছে হাফেজ সাহেবের দাম মাওলানার ভেতরে কোরআন তাই তো মাওলানার দাম মুফতির ভেতরে কোরআন তাই তো মুফতির আলাদা দাম আছে না নাই এরে নবীর উম্মতের দল আর ডানে বামে নাই এবার আমার তেলাওয়াতকৃত সূরার উপরে আলোচনা কষ্ট হয়নি আপনাদের মাথা ঝুলাইতে পারবেন না কথা বলতে হবে কষ্ট হয় আরো জোরে বলেন ভাইরা আমার আমি যে এই সূরা তেলাওয়াত করলাম সূরাটা আমাদের সকলের মুখস্থ সূরা সূরাটার নাম সূরাতুল কাউসার কি নাম আর জোরে বলেন সূরাটার নাম সূরাতুল কাউসার 3 আয়াত বিশিষ্ট একটা সূরা এই সূরাটা আমার নবীর শানে আল্লাহ নবীর উপরে নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম তবে বিনা শর্তে নয় নবী দুইটা শর্ত লাগায় দিলাম এক নাম্বার শর্ত ফাসাল্লি নামাজ দুই নাম্বার শর্ত রব্বিকা মানহার কুরবানি এই দুইটা শর্ত যদি পূরণ করা যায় তার জন্য আমি আল্লাহর তরফ থেকে হাউজে কাউসার রেডি হয়ে থাকবে আখির জামানার পয়গম্বরকে মক্কার বেঈমানেরা বলেছে লেস কাটা নির্বংশ আল্লাহ পাক নবীর সান্তনার বাণী শুনাইয়া বলে ও পয়গম্বর আপনাকে যারা লেস কাটা আর নির্বংশ বলে উপহাস করে আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনাকে যারা লেস কাটা বলে নির্বংশ বলে তারাই লেস কাটা তারাই নির্বংশ এই হলো সূরার তরজমা একটু ব্যাখ্যায় যাই ও ভাই মোহাব্বতের নজরে বলেন আপনার আমার হাউজে কাউসারের দরকার আছে না নাই হাউজে কাউসার একটা পানির নাম অথবা একটা শরবতের নাম নবী আমার মেরাজে গেলেন মেরাজে ভ্রমণে আল্লাহর সাথে দিদার করার জন্য জান্নাত দেখছেন নবী জাহান্নামও দেখছে জাহান্নাম দেখে নবী চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কাঁদে ও আল্লাহ এত বড় ভয়ানক জাহান্নাম এই জাহান্নামের আযাব আমার দুর্বল উম্মতেরা সহ্য করতে পারবে না জান্নাত দেখে নবী আনন্দে মুস্কি হাসি দিয়া বলে আল্লাহ এই জান্নাত থেকে আমার একটা উম্মতকেও তুমি বঞ্চিত করিও না রাহমাতুল লিল আলামিন মায়ার নবী জান্নাত ভ্রমণের সময় সুন্দর একটা পরিবেশে
একটা হাউস দেখলো। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, এত সুন্দর একটা হাউস, এটা কেন জান্নাতের মধ্যে এত সুন্দর হাউস? আল্লাহ বলে, পয়গম্বর, এই হাউজে কাউসার ওই আপনাকে আমি আল্লাহ দান করলাম। নবী আমার ডেকে বলে, উম্মতের দল, আমি নিজে স্বচক্ষে হাউজে কাউসার দেখলাম। এর কালারটা দুধের চাইতে সাদা, এর মজা মধুর চেয়ে মিষ্টি, আর এর ঘ্রাণ মিষ্ক আম্বরের চেয়ে বেশি। নবী ডেকে বলে, উম্মতের দল, ওই হাউজে কাউসারের এক পেলা পানি যদি আমি কোন উম্মতকে কিয়ামতের ময়দানে ডাইকা পান করায়া দেই, মানশারিবা মিনহা লা ইয়াযমাউ আবাদা, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত দামি পানি, এত বরকতপূর্ণ পানি। রহমাতুল লিল আলামিন বলে, এই পানিটা হাউজে কাউসারটা কিয়ামতের ময়দানে আমি নিজে নবীর হাতে সাপ্লাই করব। আমি নবী ডাইকা ডাইকা উম্মতকে পান করায়া দেব। বড় বরকতপূর্ণ পানি। এই দুনিয়ায় চলতে গেলে পানির দরকার, তাই তো আমার আল্লাহ পানির অভাব রাখে নাই। 10 আর 20 হাত মাটি খনন করে পাইপ নিচে দিলেই পানি পাওয়া যায়। এ নবীর উম্মতের দল, আসমান থেকে বৃষ্টি পড়ে, পানিটা ড্রামের মধ্যে ভইরা তারপরে আর্সেনিক মুক্ত করে খাও। নদীর মধ্যে পানি, খালের মধ্যে পানি, বিলের মধ্যে পানি, পানির কোনো অভাব নাই। কিয়ামতের ময়দানে মানুষগুলি আল্লাহর আদালতে উঠবে। ওই ময়দানে তোমার আমার মা তোমারে আমারে পরিচয় দিবে না, তোমার ভাই তোমারে আমারে পরিচয় দিবে না, তোমার আমার আপনজনরা পরিচয় দিবে না, দলনেতা দলপতি তোমারে আমারে পরিচয় দিবে না। ময়দানটা কেমন? এখন থেকে একটু অন্তরের কান লাগায়া কিছু সময় কথা শুনে মোনাজাত দিয়া চোখের পানি ফালাইয়া তারপরে বাসায় যাও। ওই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান এত বড় ভয়ানক একটা ময়দান। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, উম্মতের দল, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। ওই হাসরের ময়দানে সব মানুষগুলি ল্যাংটা, কাপড় নাই পরনে, জামা নাই গায়ে, মাথায় নাই হেলমেট। ওই মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে, পায়ের মধ্যে খরম নাই, খাতনাহীন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্য জমিন থেকে দুনিয়ায়, এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এই জমিনে সূর্যের গরমে অল্প পানি গরম হয়ে যায়, সূর্যের গরমে আবার পিচ ডালাই, রাস্তার পিচগুলি গলে গলে পড়ে। এই জমিনের মধ্যে সূর্যের গরমে বালুগুলো গরম হয়ে যায়, আগুন হয়ে যায়। হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। আধা ছোয়া হাত, 1 হাত মাথার উপরে সূর্য চলে আসবে। আল্লাহ বলবে, এ সূর্য, তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দে। সূর্যের গরমে হাসরের মাটিটা পুরে তামা, ডানে বামে সামনে পিছনে কেউ ফিরতে পারবে না, উপরেও তাকাই, ডানে বামে তাকাইতে পারবে না। হাসরবাসী 2 পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকা লাগবে। উপরের দিকে চেহারাটা উঠে যাবে, ডানে বামে কেউ তাকাইতে পারবে না। ওই হাসরের ময়দানে দাঁড়ায়
দাঁড়ায় থাকবে মানুষ কয় দিন, কয় মাস, কয় বছর? আল্লাহ বলে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় দাঁড়ানো। আল্লাহ সূর্যকে বলবে, এ সূর্য, তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি সারিয়া দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা, লোহার সাথে তুলনা নয়, পিতলের সাথে তুলনা নয়, তামার সাথে কেন হাসরের ময়দানের তুলনা? বলে তামা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে, মানে আগুন। ওই সূর্যটা তা দিয়া জমিনটারে আগুন বানায় দেবে। ডানে বামে মানুষ হাহাকার করবে, কারো জিহ্বাটা পানির পিপাসায় ঝুলবে, পানি নাই। অন্যদিকে আল্লাহ বলবে, পাওয়ার কি আর নাই? সূর্য তোর মধ্যে পাওয়ার দে। সূর্যের এত পাওয়ার, সূর্যের পাওয়ারে ওই হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজ উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে পানির পিপাসায়, কোথাও পানি নাই। অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিবে, কই ফেরাউন, কই নমরুদ, কই হামান, কই সাদ্দাত, কই বেঈমানেরা, আয় পারলে আমার সামনে ক্ষমতা দেখা। আজকের রাজত্ব আমার নাই। ডান বাম থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার, আমি নিজে বিচারক। আজকে আমি আল্লাহর সামনে পারলে ক্ষমতা দেখাও, না না, কেউ ক্ষমতা দেখাতে পারবে না। অন্যদিকে সমস্ত নবীরা আল্লাহর এই অবস্থা দেখা, জাহান্নামের হুঙ্কার দেখা, হাসরের ময়দানের এই চিত্র দেখা, আদম নবী বলবে আমার উভয় নাই, মূসা নবী বলবে আমার উভয় নাই, ঈসা নবী বলবে আমার উভয় নাই, দাউদ নবী বলবে আমার উভয় নাই, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি, সমস্ত নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচান, আমার উভয় নাই। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, নবীর উম্মতেরা ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে। আমার নবী, আপনার নবী দু জাহানের সরদার, मदीना का ताजदार, आके नामदार मदीना का ताजदार मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্নার আওয়াজ দিবে, ও আল্লাহ আমার উম্মত বাঁচাও, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সকল নবীরা ইয়া নাফসি, আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি। মায়ার নবীর কান্না ফেরেশতারা সহ্য করতে পারবে না। ফেরেশতারা বলবে আল্লাহ নবীরে আর কত কাঁদাইবা, দুনিয়ার জীবনটা তো নবী কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হলো। মা নাই, নবীর বাবাও নাই, মা হারাইয়া নবী কেঁদেছে, বাবা হারাইয়া নবী কেঁদেছে। ওই নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। উহুদের ময়দানে নবী কাঁদলো, তায়েফের ময়দানে নবী কাঁদলো, যেদিন মক্কা ছাইরা নবী হিজরত করে মদিনায় যায়, ওই দিন নবী কান্না করেছে। ওই নবীর কান্না সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। পয়গম্বর, আজকে তো আপনার কান্নার দিন নয়, আপনি কেন কাঁদেন? তাড়াতাড়ি মাথা তুলেন, আপনি যা চাবেন তাই দিব, আপনাকে শাফাআতে কুবরা দিব। আপনি তাড়াতাড়ি মাথা তুলেন, রাহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠাইবে, আল্লাহ দেখবে নবীজির গাল বেয়ে চোখের পানিগুলি গড়ায়া গড়ায়া পড়বে। আল্লাহ পাক নবীরে ডেকে বলে,
বলবে, ও পয়গম্বর, আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি না ইমামুল মুরসালিন, আপনি না খাতামুন নবিয়্যিন, আপনি না সাইয়্যিদুল আম্বিয়া, আপনি না নবী কুলের সম্রাট, আপনি কাঁদেন কেন? আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী বায়না ধরে আল্লাহকে বলবে, ও আল্লাহ, কাঁদবো না কি করব? আমার উম্মতের জন্য আমি জীবনটা উৎসর্গ করে দিয়ে আসছি। ওই উম্মত আজকে জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ পাক ডেকে বলবে, পয়গম্বর, আমি আল্লাহ নিজে আপনাকে শাফাআতের দায়িত্ব দিয়ে দিলাম। আপনার যারে মন চায় তারে শাফাআত কইরা জান্নাতে নিয়ে যান। নবী আমার পাইকারি হারে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানায় দেবে। হঠাৎ করে কিয়ামতের ময়দানে নবী আওয়াজ করবে, ও বেলাল, আলী, আবু বকর, ওসমান কোথায়? জাহান্নামের ঘেটে গিয়ে একটু দাঁড়াও। ওখানে দাঁড়ায় থাকবা, পাহারাদারি করবা, আমার কোন একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এ যুবক, এ দাড়ি পাকা চুল পাকা মুরব্বি, এখানেই তো কবরস্থান। এই কবরস্থানে কতজনের মা ঘুমায়, কতজনের বাবা ঘুমায়। এই কবরের মধ্যে তাকায় রইছে, কার কবরে জাহান্নামের আগুন জ্বলে আমরা কেউ জানি না। কার মা তাকাইয়া তাকাইয়া কান্নার আওয়াজ। ও সন্তান, এই দুনিয়ার জমিনের মধ্যে বসে আমি কি তোর মা কষ্ট করি নাই তোর জন্য? আমি কি তোর বাবা কষ্ট করি নাই তোর জন্য? তোর বাবা, তোর মা আমার মাথার ঘাম পায়ে ফালাইয়া তোরে আমি লাইনে উঠাবার কত চেষ্টা করলাম। আজকে তুই তোর মাকে ভুলিয়া রইছ, আজকে তোর বাবারে তুই ভুলিয়া রইছ, পাশেই ঘুমায় রইছি, তোরা দেখো না। তোমার মা গুনাহ নিয়ে আসার কারণে কবরে জাহান্নামের সাপ পেঁচাইয়া জড়াইয়া তোর মা বাবারে কামড়ায়। তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতে জ্বলতে কলিজা পুড়িয়া ছাই। তোর মা বাবা আজকে তাকায় রইছে, একটু দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ আমাদের মাফ করে দিবে। আজকেও আখিরি মোনাজাত, আগামী কালকেও শেষের দিনে আখিরি মোনাজাত হবে। ডানে বামে না তাকাইয়া মোনাজাতে শরীক হও, এই মা বাবার জন্য দোয়া করে যাও। এরে নবীর উম্মতের দল, ওই দিকে শাফাআত কইরা নবী বলবে, উম্মত কত কষ্ট করেছো, আসো আমার হাতে একটা বরকতপূর্ণ পানি আছে, এক পেয়ালা এক গ্লাস পান কইরা যাও। যখন নবী ডাক দিবে সমস্ত উম্মত দৌড়াইয়া আসবে নবীর হাতে। নবী নিজে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আর একদল উম্মত আসবে, হঠাৎ করিয়া দেয়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী তখন দৌড়াইয়া আসবে, কেন আমার উম্মতের সামনে পর্দা ফালায় দেছো, দেয়াল ফালায় দেছো, আমার উম্মতকে আসতে দাও। ফেরেশতারা বলবে, ও পয়গম্বর, তারা আপনাকে নবী দাবি করে, কিন্তু আসলে এরা আপনার বিদায়ের পরে বেদাতের মধ্যে লিপ্ত ছিল, আপনার কথা মানে নাই, আপনার তরিকা অনুযায়ী চলে নাই। আল্লাহর নবী আর দেরি করবে না। তখন নবী গুসা হইয়া দুঃখে দুঃখে বলবে, সহকান 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 লিমান গায়রা বাদি দুরহা দুরহা। তোরা আমার উম্মত না। সহকানের কাতারে যারা পড়বে তারা কপাল পোড়া, নবীর ডাকে যারা সাড়া দিতে পারবে তারা চাঁদ কপালওয়ালা। কষ্ট হইতেছে মনে হয়, হ্যাঁ ভাইরা আমার।
বুঝলাম এতক্ষণ লম্বা সময় হাউজে কাউসারের কথা বললাম, বিনা কষ্টে এই হাউজে কাউসার পাওয়া যাবে না রে ভাই। দুটো শর্ত মেনে চলো। এক নাম্বার শর্ত নামাজ, দ্বিতীয় নাম্বার শর্তের নাম কোরবানি। এ দুইটা শর্ত মানতে আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? যারা যারা তৈয়ার তারা দুনো হাত আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তাকাইয়া দেখেন, আমরা জীবনে যতদিন বাঁচি নামাজ ছাড়ব না। আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি সমস্ত কাজ নবীর তরিকায় করার জন্য আমরা ইরাদা করলাম। দয়া করে মায়া করে আপনি আমাদের সকলকে কবুল করে নেন, বলেন আমিন। এরে আল্লাহর গোলাম, এক নম্বরে নামাজ। একটু আনুষঙ্গিক কথা বলবো, রাগ করবেন না তো? করবেন? রাগ করবেন না। আনুষঙ্গিক কথা হলো, নামাজ কয় ওয়াক্ত? কয়েকজনে ঘুমাননি আপনারা? রাত বেশি হয়ে গেছে, তাইলে ঘুমান। তাহলে মুহাব্বতে বলেন কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন আমার পক্ষ থেকে আমার ম্যাডাম আদায় করলে আদায় হয়ে যাবে। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার পিসাব আদায় করলে আদায় হয়ে যাবে। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার আপনজন মুহাব্বতের বন্ধু আদায় করলে আদায় হয়ে যাবে। না না, ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার আদায় করতে হবে। নামাজটা যে আমি পড়ব দাঁড়াইয়া না বইয়া না শুইয়া। হ্যাঁ, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। কিন্তু এখন ডিজিটাল হয়ে গেছে সমাজ, বইসা নামাজ পড়লে তার নাকি খুব ভালো লাগে, এজন্য বইসা বইসা চেয়ারে নামাজ আদায় করে। যদি প্রশ্ন করি ভাই কেন বইসা নামাজ আদায় করেন, আওয়াজ দেয় ডাক্তার বলেছে বইসা চেয়ারে নামাজ আদায় করতে, তাই তো বইসা করি। ডাক্তার কতদিন আগে, এই 5 বছর 7 বছর পর্যন্ত বইসাই নামাজ পড়ে। ডাক্তার কইছে 7 বছর আগে, এখনো পর্যন্ত দাঁড়াইতে পারে না। ঔষধ চলে, ট্রিটমেন্ট চলে, তারপর দাঁড়াইতে পারে না। অথচ বাহিরে গেলে নাতির সাথে ব্যাডমিন্টনও খেলায়, ভলিবলও খেলায়, ক্রিকেটও খেলায়, ব্যায়ামও করে, রাস্তায় দৌড়ায়, মসজিদে গেলে খোরা হয়ে যায়। আপনার এলাকার কথা বলছি না, সমাজে এমন অবস্থা, ডিজিটাল ভাবে নামাজ আদায় করে। তবে যাদের সমস্যা, এই সমস্যা যাদের অতিরঞ্জিত, দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে সমস্যাই হবে, এই সমস্ত জাতীয় মানুষ বৈশা নামাজ পড়লে হবে। কিন্তু ওই রোগীর ভাব ধইরা ভান ধইরা নামাজ আদায় করলে তার নামাজ মোটেও হবে না। নামাজ যদি তুমি দাঁড়াইয়া না পারো, বৈশা পড়ো। কখন? যখন তুমি মাজুদ। বৈশা পারো না, শুইয়া পড়ো। শুইয়া পারো না, ইশারায় পড়ো। নামাজ ছাড়িও না। গেল এক। দ্বিতীয় নাম্বার, জানাজার নামাজ ফরজে কিফায়া না ফরজে আইন? জানাজার নামাজ ফরজে কিফায়া, ফরজে আইন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আমারটা আমারই আদায় করা লাগবে। ফরজে কিফায়া আমারটা আমার আদায় করা লাগবে এমন না। ফরজে কিফায়া মানে পুরা সমাজবাসীর জন্য। এই পুরা সমাজের 2-4 জন মানুষ যাইতে পারে নাই, অন্যরা গেছে, ফরজে কিফায়া আদায় হয়ে গেল। বাবা যাইতে পারে নাই জানাজায়, মা যাইতে পারে নাই, ভাই যাইতে পারে নাই, বোন যাইতে, আপনজনেরা যাইতে পারে নাই, জানাজা আদায় হয়ে গেল। আমি গুনাহগার হব না, সবার পক্ষ থেকে আমারটাও আদায় হয়ে গেল। ফরজে কিফায়া, এরে নবীর উম্মত
উম্মতের দল আজকে ফজরের সময় মুসল্লির খবর নাই, জানাজার নামাজে মুসল্লির অভাব নাই, জানাজার নামাজে কাতারে কাতার, আর 5 ওয়াক্ত নামাজে মসজিদের কাতারে মুসল্লি নাই। কেন এই জানাজার নামাজে বেনামাজি ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশারের নামাজও পড়ে নাই, 5 ওয়াক্তের এক ওয়াক্ত পড়ে নাই? দেখা যায় সে জানাজার নামাজে গেল, ফজর পড়লা না, এ জানাজা পড়নেওয়ালা ভাই কাজা ফজর আদায় করো, জোহর পড়ো নাই কাজা জোহর আদায় করো, আসর পড়ো নাই আসর কাজা আদায় করো, মাগরিব পড়ো নাই মাগরিব কাজা আদায় করো, এশা পড়ো নাই এশা কাজা আদায় করো। এরপরে সময় থাকলে তুমি যদি জানাজা পাও, জানাজা পড়বা, তোমার জন্য জানাজা জরুরি না, তোমার জন্য বিদায়কৃত নামাজ জরুরি, ঠিক কিনা? তাহলে কয় ওয়াক্ত নামাজ? জোরে 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 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন আর ফরজে কিফায়া। তো জানাজা বুঝলেনি, এখন জানাজায় লোক বেশি কেন? ওই 41 দিন পরে নাকি 41 খাওয়ায়, এই 41 খাওয়ার জন্য এরা জানাজার নামাজে গিয়া সবাই হাজির। যদি আমি ওখানে তাদের ফেস টু ফেস না হই, দাওয়াত পাবো না, খাইতে গেলে বলবে বিনা দাওয়াতে খেতে এসেছে। এজন্য জানাজায় লোক বেশি হয়, খাওয়ার তালে থাকে। 5 ওয়াক্ত নামাজের তালে অনেকেই নাই। আপনারা কি আমার উপরে রাগ করতেছেন? 5 ওয়াক্ত নামাজের দরকার নাই? আছে। এটা পীরের হুকুম, কথা কন না কেন? নবীর হুকুম। কার হুকুম? 5 ওয়াক্ত নামাজ এটা পড়তেই হবে, না পড়লে বড় কঠিন আযাব আল্লাহর তরফ থেকে। তাহলে আমরা নামাজ বুঝলাম, 5 ওয়াক্ত নামাজ। নবীর এক সাহাবী নবীর কাছে গিয়া একটা অভিযোগ দায়ের করলেন। কি অভিযোগ? ও পয়গম্বর, আমার একটা উট আছে, উট খরিদ করেছি, উটের পিঠে মালামাল বোঝাই কইরা আমি বিভিন্ন জায়গায় পৌঁছে দেই, দোকানে দেই, বাজারে দিয়ে আসি, যারা চায় তাদের কাছে নিয়ে যাই। কিন্তু দুঃখ, সারাদিন কষ্ট করে আইসা আমি বাসায় ঘুমাই, এই উট সারা রাত্র হৃদয় বিদারক আওয়াজ দিয়ে আমার ঘুম ভাইগা দেয়, আর ঘুম আসে না। নবী আমার ডেকে বলে, তুমি বাদী, উট হইল বিবাদী, উটটারে তো আমার কাছে দরকার। দেরি করে নাই, নবী গিয়া নবী বললেন, উটটা আমার কাছে নিয়ে আসো। কেন? সারা রাত তোমারে ঘুমাতে দেয় না। বাস উট নিয়ে আসছে নবীর কাছে। আইসা উটটা আত্তাহিয়াতুর সূরাতে বসে পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, এ উট, বলো তোমাকে তোমার মালিক কি ঠিকভাবে দানা পানি দেয় না, খানা দানা দেয় না? ঠিকভাবে কি তোমার কথা, ঠিকভাবে কি তোমার ভরণ পোষণ দেয় না? কয়, ও পয়গম্বর, আমার মালিক কোনোটাতে ত্রুটি করে না, সবই দেয়, ঠিকভাবেই দেয়, খানা পানিও দেয়, আমার যত্ন করে। তাহলে তুমি কেন হৃদয় বিদারক আওয়াজ দিয়া তোমার মালিকের ঘুম ভেঙে দাও? বলবা কি? ও পয়গম্বর, অবশ্যই বলবো। উটের ভাষা মায়ার নবী বুঝতেছে, আর উট বলতেছে, পয়গম্বর, সারাটা দিন মালিকও কষ্ট করে, আমার কি কষ্ট হয় না? আমি আমার মালামাল বোঝাই করিয়া, আমার পিঠে লইয়া আমি এই বাজারে যাই, ওই বাজারে যাই, এই দোকানে যাই, ওই দোকানে যাই, কত মেহনত, কত কষ্ট করি। বাসায় আসছি, আমার তো একটু ঘুমাইতে মন চায়, কিন্তু আমি ঘুমাইতে পারি না। পয়গম্বর, কেন ঘুমাইতে পারি না জানেন? আমার মালিক মাগরিবের নামাজ আদায় করিয়া বিছানায় আরামে ঘুমাইতেছে, কিন্তু আমি
দেখতেছি আমার মালিকের এশারের নামাজ কাজা হয়ে যাবে, কাজা হয়ে যাবে। এজন্য আমি মালিককে বুঝাইতে চাই, এ মালিক তোমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন উট। আমাদের জন্য নামাজ ফরজ নয়, তোমাদের জন্য নামাজ ফরজ। ঘুমাইও না, তাড়াতাড়ি উঠিয়া যাও, উইঠা তাড়াতাড়ি এশারের নামাজ আদায় করো। ও পয়গম্বর, আমি হৃদয় বিদারক আওয়াজ দিয়া এটাই বুঝাইছি, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, আখেরাতের আগুন কেমনে সহ্য করবা মালিক? পরকালের জাহান্নামের ভয়ানক আযাব সহ্য করতে পারবা না। এ যুবক ভাই, নামাজ রীতিমতো আদায় করে নাও, ফজরের নামাজ আদায় করবা, দেখবা সারাদিন রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আমার আল্লাহ নিজে তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে যাবে, রিজিকের পেরেশানি লাগবে না, আমার আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। এরে নবীর উম্মত, এই জমিনের মধ্যে নামাজ নাই, রোজা নাই, আজকে মানুষ অসভ্যের কাতারে চলে গেছে। আজকে ভাই ভাইকে মানে না, বাবা সন্তানকে মানে না, সন্তান বাবাকে মানে না, ছেলে মেয়েরে মানে না, মেয়ে ছেলেরে মানে না। এমন অবস্থা, স্ত্রী স্বামীরে মানতে চায় না, স্বামীও স্ত্রীরে মানতে চায় না। সমাজটা এমন দুর্গন্ধ হয়ে গেছে, সমাজটা এত খারাপ হয়ে গেছে, এখন যে যার যা মন চায় সে তাই করে। যুবক ভাই, আজকে ডানে বামে আর যাব না। এখন দেখো, তুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে মোনাজাত দিয়ে বিদায় হতে পারো কিনা? তোমার ডানে তোমার বামে, আমার ডানে আমার বামে আমার মাওলা আমার আল্লাহ আছে না নাই? এই ডানে এই বামে সামনে পিছনে আমার আল্লাহ সব দিকে বিরাজমান। আল্লাহ বলে, বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি আল্লাহ, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। এ বান্দা, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার বললে গুনাহ হবে, আরো জোরে বলেন। সওয়াবের দরকার আছে না নাই? মুহাব্বতে একটু উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম মতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশারু কাদিমাস্তি কাদিমাস্তি নইন। আল্লাহ বলে, বান্দা আমি তোমার ডানে বামে সামনে পিছনে সব দিকে বিরাজমান। ও বান্দা, তুমি তোমার চেহারাটা যেই দিকে ঘুরাইবা সেই দিকেই আমি আল্লাহ হাজির। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে আমি আল্লাহ আর তোমার নিকটে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার সার রগেরও আমি আল্লাহ নিকটে। আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। এরে আল্লাহর গোলাম, এখন থেকে একটু অন্তরটা নরম বানাইয়া নাও।
এই জমিনের মধ্যে তুমি যা করো না কেন, তুমি কোথায় যাও, আমার আল্লাহ সব দিকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে। আল্লাহ পাক আবার তোমার আমার সাথে দুজন ফেরেশতা সহ আরো সহযোগী 19 জন ফেরেশতা লাগায় দিছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ লাগায় দিছে। ফেরেশতা লাগাইয়া দিয়া কয়, ও ফেরেশতারা, তোমরা সর্ব অবস্থায় সেকেন্ডে 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 বান্দার পাপ লেখো, বান্দার নেক লেখো। বান্দার পাপ ফেরেশতারা লেখে, বান্দার নেক ফেরেশতারা লেখে। কেমন কইরা লেখে? আল্লাহ বলে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ সব লিপিবদ্ধ হইতেছে। এমন একটা আমলনামা তোমাকে আমাকে আমার আল্লাহ দিছে। তোমার আমার আমলনামায় লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট নেক লেখা হয়, বড় নেক লেখা হয়, ছোট পাপ লেখা হয়, বড় পাপ লেখা হয়। নির্দিষ্ট ফেরেশতারা লিপিবদ্ধ করনেওয়ালারা সব লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম কইরা বলবে না, এ জাহান্নামী রে, জাহান্নামে যা, তোর উপরে আমি আল্লাহ বড় নারাজ, জাহান্নামের আগুনের ভিতরে গিয়া জাহান্নামের আগুনে দগ্ধ হ। আল্লাহ কারো উপরে জুলুম কইরা বলবে না। তাহলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কি দিয়া নির্দিষ্ট করবে, নির্ণয় করবে? আল্লাহ পাক বলে, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, তোমার কি তো কর্মের ফলাফলে তুমি জান্নাতি, কর্মের ফলাফলে তুমি জাহান্নামী, তোমার কৃত কর্মের ফলাফলে তুমি জান্নাত আর জাহান্নামী হইবা। বাজারে যাও, বলো 1 কেজি পেঁয়াজ দাও ভাই, 1 কেজি গরুর গোশত দাও, 1 কেজি টমেটো দাও, 1 কেজি শসা দাও। ব্যাপারটা কি? আন্তাজে হাত দিয়াও তো তোমারে দোকানদার দিতে পারে, আন্তাজে দেয় না কেন? আন্তাজে দিলে সঠিক মাপ হবে না। 1 কেজির বেশিও হতে পারে, কমও হতে পারে। তোমার আমার হায়াতের পুরা জিন্দেগি আমার আল্লাহ নিজে দাড়ি পাল্লা দিয়া ওজন দিবে। আল্লাহ কারো উপরে জুলুম কইরা বলবে না, তুই জাহান্নামী, জাহান্নামে যা, কিন্তু কর্মের ফলাফলে জান্নাতি জাহান্নামী। আল্লাহ সূরা কারিয়ার শেষ অংশে জানায় দেয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও ফেরেশতারা, আমার এই বান্দার 70 বছরের হায়াত, এই বান্দির 70 বছরের হায়াত, 40 বছরের হায়াতের আমলনামা মিজানের পাল্লাটাই দিয়া টান দাও। মিজানের পাল্লায় যখন ওজন দেয়া হবে, নেকির পাল্লা যারা হালকা, আল্লাহ বলবে, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফেরেশতারা, ওর হাতের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে, ওর পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দে। জাহান্নামের
আগুনের শিকল লাগবে কার হাতে, কার পায়ে, কার গমারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে টানিয়া টানিয়া ওরে জাহান্নামে নিয়ে যা। আর যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা ওরে ইস্তেকবাল দিয়া জান্নাতে নিয়ে যাও। যারা জান্নাতে যাবে সুখের কোনো সীমানা নাই, যারা জাহান্নামে যাবে তাদের কষ্টের কোনো সীমানা নাই। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ, আল্লাহ ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই তোদের কাছে কি আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই? আসমানি কিতাব তেলাওয়াত কইরা কি তোমাদের কাছে তারা আওয়াজ দেয় নাই? জাহান্নামের বয়ান শোনায় নাই? জান্নাতের কথা শোনায় নাই? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই আওয়াজ কি তোমাদের কানে যায় নাই? না কত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে আগুনে জ্বলা লাগবে, এই কথা কি তোমাদের শোনায় নাই? একবার জিনা করলে 7,000 বছর জাহান্নাম, এই কথা কি তোমাদেরকে শোনায় নাই? সবাই বলবে ক্বালু বালা। আল্লাহ বলবে এ মুসা নবীর উম্মত তোমরা কেন জাহান্নামে আসলা? মুসা নবী তোমাদেরকে কি আওয়াজ দিয়া বলে নাই জাহান্নাম বড় ভয়ানক আযাবের জায়গা? সমস্ত নবীর উম্মতের পর আমার নবীর উম্মতকে আমার আল্লাহ বলবে এ মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে কেন আসছো? জাহান্নামের আযাবে কেন দগ্ধ হচ্ছ? নবী তোমাদের বুঝায় নাই? আখিরি নবী তোমাদের কি বলে নাই নামাজ পড়ো, রোজা রাখো, হক হালাল মতো জীবন যাপন করো? সবাই বলবে ক্বালু আলা আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবীর দরওয়াজা বন্ধ কইরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে আলেম উলামারা নবীর দায়িত্বগুলি পালন করে নাই। তারা বলবে ক্বালু বালা। তোমার বাড়ির দরওয়াজায় গিয়া কি নামাজের আওয়াজ দেয় নাই? রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই? সবাই বলবে ক্বালু বালা। আল্লাহর তরফ থেকে আযাব শুরু হয়ে যাবে। এই যে আযাব শুরু, যতদিন আমলনামায় গুনাহ থাকবে অতদিন আযাব চলতেই থাকবে।